গাইস, তোমরা যারা তোমাদের প্রক্সি সার্ভারটা রিয়েল আইডিতে কনভার্ট করতে চাও এবং প্রক্সি সার্ভারের মধ্যে ফ্যান অ্যাড করতে চাও অথবা মেইল কোনো কিছু পাঠাইতে চাও, ডায়মন্ড বান্ডিল গিফট অথবা গোল্ড, তো আজকে কিন্তু তোমাদের জন্য ভিডিওটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা কিভাবে তোমরা তোমাদের পুরো প্রক্সি সার্ভারটাকে একদম নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারো, ভোল্ট সহ একবারে প্রোফাইল সহ সব কিছু কিন্তু তোমরা তোমাদের স্টোর আইটেম সহ কিন্তু কাস্টমাইজ করতে পারবা। তো চলো বেশি কথা না বলে কিন্তু ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু তোমরাও কিন্তু তোমাদের নিজের ইচ্ছা মতো তোমাদের প্রক্সি সার্ভারটাকে কাস্টমাইজ করতে পারবা। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তোমাদের প্রক্সি সার্ভার কাস্টমাইজ করতে হলে তোমরা চলে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, যাওয়ার পরে ওখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবা। তো ওই লিঙ্কের উপর ক্লিক করার পরে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে। তো ওইখানে নিচেই দেখতে পারবো কাস্টমাইজ লিঙ্ক নামে একটা পোস্ট দেওয়া আছে। তো ওই লিঙ্কটা জাস্ট সিম্পলি চাপ দিয়ে ধরবা, ধরার পর দেখবা কপি লিঙ্ক অপশন আসছে। তো কপি করার পরে চলে যাবো গুগল ক্রোমের মধ্যে। তো গুগল ক্রোমের মধ্যে আসার পর পেস্ট করে দেওয়ার পর তোমরা সরাসরি এরকম একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। তো এই ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে জাস্ট কন্টিনিউ উইথ গুগল করতে হবে। তো কন্টিনিউ উইথ গুগল করার পর তোমাদের যতগুলো ইমেল আছে তোমাদের ফোনের মধ্যে সবগুলো ইমেল শো হবে। তো যে ওখান থেকে যে কোনো একটা ইমেল দিয়ে কন্টিনিউ করে দিলে কিন্তু তোমাদের এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে। এরপর তোমাদের যে প্রক্সি সার্ভারের ইউআইডিটা আছে তো ওইটা এখানে বসানো যাক বাবা। তো সিম্পলি ওইটা এখানে বসাবা। তো বসানোর পরে নিচে দেখতে পাবো ভেরিফাই, এটা কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তারপর দেখতে পাবো বাইন্ড অ্যাকাউন্ট নামে অপশন আসছে একটা। তো ওইটার মধ্যে ক্লিক করার পর তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু তোমাদের প্রক্সি সার্ভারের সাথে কিন্তু বাইন্ড হয়ে যাবে। যারা কিন্তু প্রথমবার করতেছো তাদের কিন্তু সামান্য একটু কাজ করা লাগবে। প্রথমবার বাইন্ড করলে এরকম একটা মেসেজ আসবে। তো এইখান থেকে তোমাদেরকে চলে যাবে তোমাদের প্রক্সি সার্ভারের মধ্যে। তো প্রক্সি সার্ভারের মধ্যে যাওয়ার পর চলে যাবা ইমেইলের মধ্যে। ইমেইলের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাবা ইয়েস কনফার্ম ইট নামে একটা অপশন আসছে যে লিল লেখাটা। তো সিম্পলি ওই লিল লেখাটার উপরে ক্লিক করবা। তো ওটার উপর ক্লিক করার পর আর কোনো কিছু করা লাগবে না। এরপর দেখবা কনফার্ম মেসেজ আসছে। তো কনফার্ম মেসেজ আসলে বুঝতে পারো যে কনফার্ম হয়ে গেছে। এরপর চলে যাবে ডাইরেক্ট গুগল ক্রোমের মধ্যে আবার। তো গুগল ক্রোমের মধ্যে গেলে কিন্তু অটোমেটিক তোমাদের কিন্তু প্রক্সি সার্ভারটা সেট আপ নিয়ে নেবে। অটোমেটিক কনফার্ম নেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে তোমরা তোমাদের প্রক্সি সার্ভারটাকে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবা। প্রথমে যে উপর অপশনগুলো আছে না, এইখান থেকে মূলত অনেক কিছু এখানে আছে। তারপরে নিচের দিকে দেখতে পারবা নিক নেম চেঞ্জ করতে পারবা, গোল্ড চেঞ্জ করতে পারবা, এরপর ডায়মন্ড কমাইতে পারবা বাড়াতে পারবা, লেভেল কমাইতে পারবা বাড়াতে পারবা, অ্যাকাউন্ট এক্সপি আছে, তারপর লাইকও কমাইতে পারবা বাড়াতে পারবা। মানে ভাই ইচ্ছা মতো সব কিছুই করতে পারবা। আরও অপশন আছে এইখানে, কাস্টম আইডি আছে, তারপর হইতেছে লবি ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারবা। মানে ভাই এক কথায় বলতে গেলে সব কিছুই ইমেলটোর যে ব্যাচটা আছে না ওইটাও তোমরা এখানে লাগাতে পারবো। মানে ইমেলটোর পিসি আইকনটা পুইয়া বাসের ইয়াগুলো কমাতে পারবা বাড়াতে পারবা, প্রাইম লেভেল কমাতে পারবা বাড়াতে পারবা। তো এখানে চেঞ্জ করার পর সব কিছু চেঞ্জ করার পর তোমরা শুধু আপডেট প্রোফাইলে দিলে কিন্তু তোমাদের চেঞ্জ হয়ে যাবে সব কিছু। এরপরে উপরের দিকে এসে পাশের অপশনটার মধ্যে ক্লিক করবা। এইটাতে ক্লিক করার পর দেখবা এখানে তোমাদের বিআর র্যাঙ্কের র্যাঙ্কিং পয়েন্ট কতগুলো, মানে এগুলো তোমরা এখানে কাস্টমাইজ করতে পারবা খুব সুন্দরভাবে। ধরো মাস্টারে আসো না গেট মাস্টারে আসো, এরিয়াও তোমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারো। তো এখানেও চেঞ্জ করার পর নিচের দিকে দেখতে পাবা সেভ অল চেঞ্জেস, এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এটাও আপডেট হয়ে যাবে। তো পাশে অপশনটাতে আবার ক্লিক করবা। তো এই অপশনটার মধ্যে ক্লিক করার পরে তোমরা পেয়ে যাবা হচ্ছে এখানে বিআর র্যাঙ্কের উইন স্ট্রিকগুলো এডিট করতে পারবা, যে বিআর র্যাঙ্কে কতবার তোমরা উইন হয়েছো, লোন ওলফে কতবার উইন হয়েছো, সিএসএ কতবার উইন হয়েছো, এগুলো তোমরা এখানে এডিট করতে পারবা। তো এখানে এডিট করার পর সেভ অল চেঞ্জে ক্লিক করার পর কিন্তু হয়ে যাবে। তো এরপর পাশে ক্লিক করার পর তোমরা কিন্তু এরকম একটা অপশন পাবা। তো এখানে তোমরা হচ্ছে লাক রয়্যালের সেটিং পাবা। তো এরপর পাশের দিকে দেখতে পাবা ইমেল অপশন আসছে। তো ওই ইমেল অপশনের মধ্যে ক্লিক করার পর তোমরা এখান থেকে অ্যাড ইমেল বা তোমরা ইমেলে টাইটেল দিতে পারো, টাইটেল দিবা, তারপর আইটেম দিতে পারবা যে কোনো বান্ডেল অথবা অন্য কোনো কিছু, তারপর গোল্ড দিতে পারবা, ডায়মন্ডও দিতে পারবা। দেওয়ার পর নিচে দেখতে পারবা সেন্ট ইমেল বা সেন্ট মেল, এটার মধ্যে ক্লিক করার পর কিন্তু তোমাদের মেল কিন্তু সেন্ট হয়ে যাবে। এখানে তোমাদের নিচে দেখাবে যে কতগুলো সেন্ড করছো। এরপর পাশের দিকে ক্লিক করার পর ওইখানে তোমরা হচ্ছে স্টোর ম্যানেজমেন্ট করতে পারবা। রেগুলার স্টোর আছে, প্রাইম স্টোর আছে, দুইটাই কিন্তু পেয়ে যাবা। প্রাইম স্টোরে কিন্তু এখানে অনেক কিছুই আছে। তো এটি তোমরা দেখে নিও ভালো মতো। তারপর রেগুলার স্টোরের মধ্যে যাওয়ার পরে ওইখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু কাস্টমাইজ করতে পারবা, তোমাদের যা ইচ্ছা তাই।
যেটা মন চায় সেটাই কিন্তু কাস্টমাইজ করতে পারবা। এখানেও কাস্টমাইজ করার পর নিচে অ্যাড আইটেমের মধ্যে ক্লিক করলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো এটা আপডেট হয়ে যাবে। তো এরপর ভাই পাশে আরো অপশন আছে, তো পাশের ওই অপশনের মধ্যে ক্লিক করবা। তো ওইটার মধ্যে ক্লিক করার পর এখানে তোমরা ভল্ট ম্যানেজমেন্ট করতে পারো, মানে তোমাদের ভল্টের মধ্যে কি কি আছে, যেমন উদাহরণস্বরূপ বান্ডিল, এগুলো তোমরা এখান থেকে আর কি কাস্টমাইজ করতে পারবা। তো কাস্টমাইজ ভল্টের মধ্যে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ মাস্ক, বান্ডিল, তারপর মাস্ক ভাই, এগুলো আর কি তোমরা এখান থেকে আর কি কাস্টমাইজ করতে পারবা নিজের ইচ্ছা মতো। তো উপরের দিকে আরো অপশন আছে, এখানে কিন্তু মোট 12টা পেজ। তো 12টা পেজে আমরা কিন্তু প্রথম পেজের মধ্যে আছি, দ্বিতীয় পেজে যাওয়ার জন্য নেক্সটে ক্লিক করা লাগবে উপরের মধ্যে। তো তাহলে কিন্তু 2 নম্বর পেজে চলে আসবা। তো এইখান থেকেও কিন্তু তোমরা এখানে মনে করো সবগুলা কিছুই এখানে কাস্টমাইজ করতে পারবা, ব্যানার ট্যানার হইতে ভাই। ভোল্টের মধ্যে এক কথায় বলতে যত কিছু থাকে সবগুলা কিন্তু তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবা। তো উপরে একটা অপশন আছে ওয়াল টাইপ দেখা যাচ্ছে, তো ওই ওয়াল টাইপের মধ্যে ক্লিক করবা। ওইখানে দেখতে পাবা বিয়ার র্যাঙ্কিং পয়েন্ট, বান্ডিল, ক্লথ কালেকশন, সিএস প্রোটেক্ট পয়েন্টস বা এসব তোমরা হচ্ছে এইখান থেকে তোমাদের ইচ্ছা মতো আর কি এডিট করতে পারবা। তো তোমরা এগুলো আগে সবগুলা কিন্তু সময় নিয়ে একটু দেখে নিও, আমি আর বিস্তারিত না বলি। এরপর পাশের অপশনে ক্লিক করার পরে তোমরা ওইখান থেকে পেয়ে যাবা হচ্ছে তোমাদের ফ্রেন্ড। এখানে তোমরা তোমাদের ফ্রেন্ডগুলোকে অ্যাড করতে পারবা তোমাদের প্রক্সি সার্ভারের মধ্যে। তো ফ্রেন্ডের এখানে ইউআইডিটা বসাই দিয়ে অ্যাড ফ্রেন্ডের মধ্যে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডকে অ্যাড করতে পারবা। এরপর পাশের যে অপশনটা আছে এটা হচ্ছে তোমরা আরেকটা অ্যাকাউন্ট মানে ক্লোন করতে পারো তোমাদের। তো এগুলো আমাদের দরকার পড়বে না বাদ এগুলা। তো আজকের মতো এখানেই, আশা করতেছি তোমরা সবকিছু বুঝতে পেরে গেছো। তো না বুঝলে আমাকে কমেন্টে বলবা। তো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।